ফুলকপি। তো চলুন দেখা যাক কিভাবে এই সুন্দর রেসিপিটা আমরা তৈরি করি। তো চলুন আমরা তো এবার আমি জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিই যে কি কি লাগে। এর মধ্যে লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে, কারণ যেহেতু চিলি ফুলকপি কর্নফ্লাওয়ার লাগবে। আর এটার মধ্যে আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কিন্তু কুচি করে রাখা আছে। পেঁয়াজটা ঠিক এরকম সাইজের কাটতে হবে, যেরকম চিলি চিকেনের মতন পেঁয়াজ কাটা হয় ঠিক সেম এতে পেঁয়াজ কাটতে হবে। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো তো আমি পরে দেখাচ্ছি। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। চিলি ফুলকপি করব, তার জন্য আমি প্রথমে ফুলকপিগুলো নুন দিয়ে জলের মধ্যে নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে ভাপাতে দিয়েছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু ভেপে গেছে, মানে একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা, কেননা ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়, তো সেই জন্য আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে ফুলকপিটা জল ঝরাতে দেবো, ঠিক আছে? তো জল ঝরিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে রাখছি। রেখে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব, ঠিক আছে? দিলাম, যেটাকে খুব ভালো করে আমি গরম তো একটু মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? কাশি হয়েছে গাইস, কিছু মনে করবে না, ঠান্ডা লেগেছে। খুব সুন্দরভাবে এটাকে একটু আমি এরকমভাবে পুরো কর্নফ্লাওয়ারটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা ধরাবো, হাই ফ্লেমে গ্যাসটাকে আমি ধরাচ্ছি। গ্যাসটা ধরালাম, সাদা তেল দিচ্ছি, একটা পরিমাণ মতন দিয়ে দিলাম। ওকে, এবার এটা একটু গরম হবে। আচ্ছা, তার মধ্যে সেই মুহূর্তে আমি এটার মধ্যে একটু হলুদ দেব। এই যে ঠিক এইরকম একটুখানি এতটা মতন হলুদ আমি একটু জাস্ট ছিটিয়ে দিলাম, জাস্ট, হ্যাঁ, মানে অল্প একটুখানি। এটাকেও আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায়, তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু আমি তারপরে ফুলকপিগুলোকে ফ্রাই করব, ঠিক আছে? মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ফুলকপিগুলো ভেজে তারপর আমরা এবার ভাজার পর ফুলকপিটা এই রকম হয়েছে, ঠিক আছে? এবার পরের প্রসেসটা আমি করছি। এদিকে চলে আসুন। আচ্ছা, ওই তেলের মধ্যে ফুলকপির ভাজার তেলের মধ্যেই আমি দেবো হচ্ছে জিরে, ঠিক আছে? তারপরে একদম সিম করা আছে কিন্তু আমার এটা, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে কুচনো পেঁয়াজ, টমেটো, ঠিক আছে, সমস্ত কিছু যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো। তাহলে আমি কিন্তু ভেজিটেবলের মধ্যে দুরকম চিলি দেখিয়ে দিলাম, একটা চিলি পটাটো আর এটা কিন্তু চিলি ফুলকপি। তাহলে যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কিন্তু এইটুকু সুবিধা হবে। আচ্ছা, এগুলোকে একটু এবার ভাজা ভাজা করতে হবে। এটাকে আমরা একটু ভেজে নেব সবসময়। আছে এক চামচ মতন হলুদ দিলাম, আচ্ছা এই চামচের এতটা পরিমাণ নুন দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমি একটু, আচ্ছা আমি কিন্তু এটার মধ্যে লঙ্কা দেবো না, কেননা অলরেডি আমি গোটা লঙ্কা কিন্তু এর মধ্যে দিয়েছি, ঠিক আছে? এবার যদি কেউ বেশি ঝাল খেতে চান
তাহলে তারা কিন্তু এর মধ্যে লঙ্কা দিতে পারেন। আমি এর মধ্যে ওই 1.5 চামচ মতন চাইলে যে মনে করবেন তারা একটু লঙ্কা দিতে পারেন, মানে ঝাল আন্দাজে। কারণ আমরা এক হচ্ছে বাচ্চারা খাবে, আর দ্বিতীয় নম্বর কথা আমরা খুব একটা ঝাল খাই না, তাই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছে, এই যে 2টো বড় বড় কাঁচা লঙ্কা। আচ্ছা, এটাকে আরেকটু নাড়ানাড়ি করবো। ফ্লেমটা কিন্তু এখন আমার জোরে আছে। এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দেবো, এই অল্প, জাস্ট 1 পিঞ্চ, মানে 2-4 দানা। যেহেতু আমি সব রান্না তাই দিলাম। আমি এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এবার কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা মতন হয়ে গেছে। আচ্ছা, যেটা আরেকটা কথা বলার, যে হয়তো আমার ভিডিওতে অনেকেই ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ বা অনেক কিছু পান, তো দয়া করে সেগুলো একটু ইগনোর করবেন, কারণ এই সবে সবে শুরু করেছি, তো এগুলো একটু ম্যানেজ করতে একটু সময় লাগছে। জানি হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বা ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ বা কোনো কথা হয়তো আপনাদের খুব অসুবিধা করছে, অস্বস্তি করছে, তবুও একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, তো চলুন, এটাই বলা, রিকোয়েস্ট করছি একটু মানিয়ে নিন। আচ্ছা, এর মধ্যে আমি এই অবস্থায় দেবো হচ্ছে সস, ওই 3-4 চামচ মতন। 3-4 চামচ মতন আমি সস দিলাম। এবার আবার এটাকে একটু কষিয়ে নেব। এবার এটা থেকে মোটামুটি আমাদের তেল বেরিয়ে এসছে এই থেকে। এরপর আমি এই যে ফুলকপিগুলো ছিল, এই ফুলকপিগুলো এই যে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে একটু নাড়াচাড়া আমি এর মধ্যে ওটাকে করে নিলাম বা কষিয়ে নিলাম। নাড়াচাড়াটা শুনতে একটু বাজে লাগে, তাই জন্য কষিয়ে নিলাম। আর একটা জিনিস আমি এর মধ্যে করেছি, সেটা হচ্ছে এই যে যেটাতে আমি ফুলকপিটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছিলাম, সেই পাত্রটার মধ্যে আমি আরেকটু লুজ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে এরকম একটা পাতলা একটা তৈরি করেছি, ব্যাটার, পাতলা ব্যাটার তৈরি করেছি। কেন, এইটা যখন আমি এর মধ্যে দেবো জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু কষে কষে এসছে, হ্যাঁ, মশলাগুলো ফুলকপির মধ্যে মিশে গেছে। এবার আমি এটার মধ্যে একেবারে জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ জল আমার মনে হচ্ছে লাগবে ততটা জল দিয়ে আমি এটাকে এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে নিলাম। অবশ্যই এটা একটু কষা কষা হবে, একদম জল হবে না, একটু কষা কষা হবে। তাহলে কষিয়ে তারপর আমরা একবারে প্লেটিং করে, এই যে এইটা এরকম হয়ে গেছে, এরকম হয়েছে, এই যে এটা এরকম হয়েছে। এর মধ্যে আমি আবার এই যে জিনিসটা এরকম হয়েছে, এর মধ্যে আমি কিন্তু এই যে সানরাইজের গরম মশলাটা দিচ্ছি একটুখানি। গরম মশলাটা দিয়ে দিয়েছি, একটু সুন্দর গন্ধ বেরোবে তাই। এটা অবশ্য আরেকটু আর কি তোমার এই হবে। এবং এটা আরেকটুখানি আর কিছুক্ষণ পর আমি দেখা করছি, এটা হয়ে এসছে অলমোস্ট, আর একটুখানি আছে। এখন কিন্তু আমার ফ্লেম পুরো হাইতে দেওয়া আছে, পুরো হাই ফ্লেমে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হয়েই এসছে অলমোস্ট, আর একটু তোমার এই হবে। আচ্ছা, ততক্ষণ আমি টেস্টিংয়ের জন্য, আপনারা জানেন, তো সেটার জন্য আমি একটু আলাদা করে বাটি করে তুলছি। রান্না করার পর আমার চিলি বা ফুলকপির এইরকম হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলুন, টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।